علي سيدنا مولانا محمد পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله أستغفر আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফজরের আজান হচ্ছে, তা আমাদের এখানে মসজিদে আজান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমিও ঘুমাই গেছিলাম। ঘুমায় যাওয়ার পরে হচ্ছে এই 3টার দিকে উঠছি আর কি। উঠে ওনাদেরকে চাটা দিলাম, বিস্কুট দিলাম, টোস্ট দিলাম, মুড়ি দিলাম। ওরা হচ্ছে রাতেই কাজ করতেছে। একটা কথা আমার ভুল হয়েছে, সেটা একটু বলে দিই। আমি ভুলটা হয়েছে কি, আমি যে বললাম না যে এই যে আমরা কলটা বসাইছি, আমরা প্রথমে বসাই নাই। প্রথমে বসানো উচিত ছিল, এই কথাটা কেউ বলে নাই বা এই কথাটা উঠেই নাই। এই কথাটা আসলে ভুল বলছি আমি, খেয়াল ছিল না আমার। কারণ আমরা যে কল বসাবো সেই বসানোর জায়গায় তো ছিল না আগে, কারণ এখানে তো পানি ছিল, গর্ত ছিল। তো কল যে বসাবো সেই জায়গাটা কিন্তু ছিল না তখন। এই জন্য আসলে কলটা বসানো হয় নাই, যেটা আমার মানে ভুলে আমি বলে ফেলছি যে মানে এই কথাটা মনে ছিল না বা কেউ বলে নাই কল বসানোর কথা। টাইসন বাইরে হচ্ছে কাজ করতেছে। বেশ মানে প্রায় সব পাইপই হচ্ছে, দেখেন এখানে আছে 4টা,
লোহার পাইপ যেগুলা, তো আমরা হচ্ছে এটা 1100 ফুট হচ্ছে গভীর করতেছি আর কি। তার এই কয়টা পাইপ বাকি আছে, ওখানে কয়টা দেখলাম 4টা নাকি, তাহলে 4টা হলো 5 6 7 8 9টা, আর 9টা পাইপ বাকি আছে আর কি। কথা বলতে পারছি না রাতের বেলা, ঘুম ভাঙাই উঠছি তো। আসলে আমার একটা ভুল হয়েছে, যাক আল্লাহ পাক যেন হেফাজত করে। আমি চেষ্টা করছি ওনাদেরকে ভালো মতো মেহমানদারি করানোর। এখনও তো আসলে এখানে কয়েকটা ভুল আছে, মানে আমি আরও বেশি যে করব, তাদেরকে খুশি করবো যাতে তারা ভালো মতো কাজটা করে, সেটা কি আমি করতে পারি নাই। যথেষ্ট করছি, কিন্তু তারপরে তো কিছু কমতি আমার মনের মধ্যে আমার মনে হচ্ছে হয়ে গেছে। এর একটা কারণ হচ্ছে, প্রথমে যখন মানে খালু আমারে বলছে যে কীভাবে কী করতে হবে, কী খাবার দিতে হবে, তো তখন বলছে যে 3 দিন লাগবে এর এই কলটা ইয়ে করতে। হুম। তা 3 দিন লাগবে বলে আমি তো ওইটা চিন্তা করছি যে প্রথম দিন আজকে, তাই না, আজকে একটু চলুক, পরে হচ্ছে আগামীকাল থেকে ভালো ভালো খাবার, বা যে জিনিস চলে যাবে শেষের দিন আরও ভালো খাবার এটা দিব ইনশাল্লাহ। তো এখন তো মনে হচ্ছে যে এক গতকালকে তো একদিন গেল, আর আজকে তো সকাল হয়ে গেল, আজকে নাকি দুপুর বিকালের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তো এটা তো বুঝতে পারি নাই। হ্যাঁ, যেমন দোয়া পড়াইলাম, সেখানে হচ্ছে কি বলে মিষ্টি, তারপরে পুরি, এগুলো আনছি, তারপর ওনাদেরকে চা মুড়ি বিস্কুট টোস্ট এগুলো দিছি, তারপরে কোল্ড ড্রিঙ্কস দিছি, তারপরে লেবু শরবত বানিয়ে দিছি, খাবার ভাত, এটা তো আছি। হ্যাঁ, তো এটার মধ্যেও যে আরও কিছু দিব সেটা আসলে আমি বুঝতে উঠতে পারি নাই। দেওয়া দরকার ছিল, দিলে ওরা খুশি হইলে ভালো মতো কাজ করতো আর কি। আল্লাহ পাকই জানে, আল্লাহ পাক যেন দয়া করে, কারণ ভাই কেউ আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ পাক আপনার ভালো চায় বা আল্লাহ পাক আপনার সাথে থাকে। মনে করেন কেউ চাবে তো আপনার কাজটা ভালো মতো করবে না, কিন্তু আল্লাহ পাক যদি আপনার কাজটা ভালো মতো করাইতে চায়, তাহলে তার অজান্তে হোক জানতে হোক যে কোনোভাবে হোক, ওই কাজ তার করতেই হবে ভালো মতো, বা ওই কাজ হবেই হবে, তাই না। তো আমি আমার দিক থেকে তো কোনো কমতি রাখি নাই। হুম। তো সকাল থেকেই ইনশাল্লাহ ভালো ভালো নাস্তা তারপর খাবার দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো আসলে কেউ, আসসালামু আলাইকুম হালাল কবর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাতাস হয়েছিল পরে ইয়েটি ঢুকছে এখানে আবার, এটা পরিষ্কার করে ইনশাল্লাহ। এখন তো বালু ভরানো হয়ে গেছে ইনশাল্লাহ, আপনার চিন্তা করেন না, এটা সুন্দর করে আমি আমুর কবরটাই করবো না। আমরা কিন্তু কবর উঁচু করি নেই। হুম। আচ্ছা, তো মানে যেই সব খাবার দেই বা ই করি, এগুলো তো ভিডিওতে দেখাইতে পারি না। এখন ওনারা কি মনে করে বুঝতেই পারতেছেন, তাই না, ওনাদের তো আমি চিনি না। তো এই জন্য যে অত ডিটেল একবারে দেখাবো কি খাবার দিচ্ছি বা এরকম দেখাইতে পারতেছি না আর কি। যিনি হচ্ছে মানে মালিক এই টিউবওয়েল বসানোর কাজের, যার সব কিছু, উনি হচ্ছে আত্মীয় হয় কোনো দূর সম্পর্কের আমাদের, কিন্তু আমার সাথে পরিচয় হয়েছে এখন আর কি। তো ওই জন্য একেবারেই মানে অপরিচিত অবস্থায় আছি। আসলে ভিডিওগুলো করতে পারি না, কিছু খাওয়াইলে বুঝতেই পারেন আপনারা। হ্যাঁ, এটা তো বলছি, কি মনে করে আবার হালকা ভিডিও করলাম আর কি।
ও বাবা দেখেন এই মাংসের মধ্যে একটা টুকরা একটা হাড্ডি খালি এই হাড্ডির প্রতি সবার ও তুই কেটা জানি আরে বললে গেছি তোর তো মনে হয় নেই সবার মানে একটা হাড্ডির প্রতি আগ্রহ কই জানি হাড্ডিটা হ্যাঁ তো এটা এটা কি ও বলে মাংস কাটটা রাখে এটা কতটুকু মাংস দেন তো এই একটুখানি মাংস আল্লাহ ভিতরে মজাও বেশি নাই দিই তো একটুখানি আছে আল্লাহ নজর দিয়ে আল্লাহ হেফাজত কর কেটা খাইবে না তোরা রাগ কর ওরা রাগ করে থাকবে ফাইমে আবার মানে হাড্ডির ভিতরে মজ্জা পছন্দ করে না নুরজানও পছন্দ করে না কে ডাইল হইবে ডাইল তো লাগবে ডাইল ওই সব দোকানে নাই মনে হয় থাকতেও পারে দেখছি কে দেখুন ডাইল খায় মানুষের গোস্তর লগে ডাইল লাগে হ্যাঁ ওটি আনছি পুরোটাই আনছি একবার আস্তা নরলি আনছি আছে ভাঙ্গা ভাঙ্গা আছে আমাদের যেই বড়ই গাছ ওইটা বড়ই গাছ হচ্ছে কাইটা আপনাদের তো বলছিলামও যে বড়ই গাছের হচ্ছে কলম করতে হবে কলম মানে হচ্ছে অন্য বড়ই গাছের ডাল আর কি এই বড়ই গাছের সাথে লাগাই দিলে তো বড়ই হবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে দুই পদের বড়ই আমরা লাগাবো একটা হচ্ছে বড় যেই একটা হচ্ছে আপেল কুল বড়ই যেটা ওইটা আর একটা হচ্ছে একটা বড় বড়ই আছে মিষ্টি সেই বড়ইটা আমার ওই ফুফুতো বোনের বাড়িতে আছে এই বড় বড়ইটা আর কুল বড়ইটা আছে হচ্ছে আমার ফুপুর বাসায় তো ওই দুইটা ডাল আইনা এটার সাথে ই করা হবে আর কি এখান থেকে পুরো অদ্ভুত লাগতেছে না অনেকগুলো ডাল হয়েছে সেই ডালগুলা পাইপ শেষ মানে পাইপ গাড়া শেষ আর লাগবে না দেখতে পেলেন ঢুকতেছে না ভিতরে নাকি বুঝতেছি না আমি মানে বললো যে শেষ মানে তো লোকজন আছে আমার খালু আছে যে এগুলো জানে কিসে কি না কি এই যে পুরো বড় হয়ে গেছে ডালে তো ডাল দিয়ে ওনারা গেলে এখানে বেড়া দিয়ে দিব না তাইলে মানুষ ঢুকতে পারবে না একটা ভালো কাজ হয়েছে মানে দিয়ে দিলে এই কাটা পার করে আর কেউ দিতে পারবে না ইনশাল্লাহ বেড়া কেনা দিব সেটা তো আপনারা জানেনই মানুষ প্রচণ্ড পরিমাণে যদিও ট্রলি গাড়িতে আমার এখান থেকে অবস্থা খুব খারাপ করে দিয়ে গেছে তারপর নিজের একটা কাজে একটা নষ্ট হওয়া আর অন্য মানুষ মানে তাদের জন্য আমার কাজ মানে আমার কষ্টের জিনিস নষ্ট করা সেটা তো অন্য ব্যাপার দেন এটা তো আমার প্রয়োজনে করছি এখন কেউ ইচ্ছা করে তার হুন্ডায় কাদা লাগাবে না একটু কষ্ট করে নেবেন এই জন্য আমার বাড়ির উপর দেওয়া মানে মানে মানুষ আবার একটা কি আপনি সুযোগ দিলে এমন সুযোগও নিবে যখন একবারে মনে করেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে দেখা গেল সে ঘুরবে খালি মানে বাইক প্র্যাকটিস করবে এখানে এসে এরম এটা কথা আছে না যে বসতে দিলে শুধু চায় এই কথাটা আসলে এটা বাস্তব কথা এটা ঘটে তো এই পাইপ কিন্তু এখনও ঢোকানো হয় নাই যে আমাদের মেইন পাইপগুলা
টাইসন খেলা লাগে কথা কোয়া বলে আমি আছি আমি হলো বাকি হে বাতে না হে বাতে 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 দেখি যে আইছে দেখি হ্যাঁ বন্ধু দেখ সাথে একটু বন্ধু ঘুমাইছে ঘুমাইছে বউ ভাই কেমন আছে পাগল দিকে আসুক আস্তে মিষ্টির জন্য আম বর্তমান নিতেছি শুকনো মরিচ সরিষার তেল দিয়া চিনিও দিছি একটু একটু না ভালোই দিছি নুন চিনি সরিষার তেল শুকনো মরিচ ভর্তার কারিগর ফাইমা খাইলে খাইলে খান না খাইলে না খান এটা ইয়ে আছে না গরিব গ্রাম কি জানি নারায়ণপুর আর ওনার নামটা কি বলে দিলাম এক ভদ্রলোক ভিডিও করে তাজু ভাই তাজু 2.0 ওদের খাই দেখ তাদের দে কি তো হয় নাই হয়েছে খালামা একটু দে খালামা খাই দেন খাইছেন এই একটা তো করতে চলে যাম এ ভাবি না দাঁড়াও বা মোবাইল দিচ্ছি দাঁড়াও টাকা কই পাবো ও পাইপ তো আপনাদের দেখানো হয় নাই পাইপ হচ্ছে এরা কি সিস্টেমে করছে দেখাই ওটা একবারে ওই যে লম্বা করে ওই দিকে নিয়ে গেছে সব দিকে তার বাবা আরে ছাগলটা ডাকতেছে হঠাৎ মানে আকাশ মেঘলা হয়ে গেছে কারেন্টও চলে গেছে মানুষও বাবা কি ক্যামেরা ভাই ক্যামেরা সমস্যা হয়ে গেছে এইসব মোবাইল ক্যামেরা খুব সুন্দর ছিল খুব সুন্দর মানে এত সুন্দর আইফোন লেভেলের আর কি ধরেন আইফোন 13 14 এরকম টাইপের কিন্তু সেই ক্যামেরা এত খারাপ হয়েছে দেখেন দেখেন দোস্ত বানাই লাইছে আব্রাহিম এখন কারেন্ট চলে গেছে এখন পাইপ ভরতেছে আর কি মানে যে প্লাস্টিকের যে পাইপ আর কি আরএফএলের সেই পাইপ ভরতেছে লোয়ার পাইপ উঠে ফেলছে সে তার মধ্যে আর কি বৃষ্টির একটা আবহাওয়া চলে আসলো বৃষ্টি পড়তেছে নাকি হ্যাঁ বৃষ্টি পড়তেছে দেখছেন হালকা বৃষ্টির পরেই হচ্ছে মানে একবারে হালকা না ভালোই বৃষ্টি হয়েছে তারপরে রোদ উঠে গেছে একবারে দেখবেন ওই দেখেন রান্না বান্না শেষ হয়নি এখনো
কি রোদ, প্রচন্ড রোদ। আলহামদুলিল্লাহ কারেন্ট আসে নেই এখনো। টিউবওয়েল বসানো শেষ, হ্যাঁ এখন ওরা ওই সব খুলে ফেলতেছে। টিউবওয়েল বসায়নি এখনো, মানে কাজ শেষ, পাইপ ঢুকানো শেষ ভিতরে। এখন ওরা যেই বড় বড় ইয়াগুলো লাগাইছে পাইপ, সেগুলো খুলে ফেলতেছে আর কি। হ্যাঁ, দেখাবো না আপনাদেরকে। টিউবওয়েল এখনো বসায় নাই। মারামারি করে, একটু মারামারি করে ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভাত খাইলে ভাত খা, মাল বলে মাল বল, যেটা করবি একটা খাইলে খাইয়ে লাও। কাজ শেষ, বাদ বানমু। আচ্ছা আচ্ছা, এই আম্মা কই আয়, বাদ বারো বাদ বারো। আসলে শেষ টাইম হালকা একটু মানে খাওয়া শেষ, তা হালকা একটু ভিডিও করলাম। বুঝতেই পারতেছি, আমি তো আগেই বলছি ভাই, মানুষ কে কী মনে করে না করে, আসলে ওইটার জন্য ওনাদের সব ভিডিও আমি করি নেই। বিশেষ করে খাবারটা করলে মানুষ কেমন যেন একটু বুঝে নিত। বিশেষ করে গ্রামে একটু বেশি সমস্যা হয়, শহরেও অনেক মানুষ আছে ভাই যারা এগুলো পছন্দ করে না। তো এই জন্য ওরা এমনিতেও অনেক মানুষ আছে যারা এখানে কাজ করতেছে না, পোলাপান, ওরা বুঝে, ওরা অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিল যে ভাই ভিডিও করে, কোন চ্যানেল, কী করেন, কী ভিডিও করেন, কত সাবস্ক্রাইবার, অনেক কিছু জিজ্ঞাসা করছে। কিন্তু মুরব্বী যারা আছে বুঝতে পারতেছেন, যাদের মানে যারা মালিক এর কলের, তো এই জন্য আসলে ভিডিওটা করিনি আর কি। লাস্টে হচ্ছে একটু আমাদের অঞ্চলে কী কচু জানি বলে, সুন্দর একটা নাম আছে কচুটার, সেই কচু আর মুরগির মাংস রান্না, লাস্টে ওইটা দিছি। প্রথমে হচ্ছে সবজি, তারপরে হচ্ছে আপনার মাংস, গরুর মাংস, তারপরে হচ্ছে ডাল, তারপর হচ্ছে ওই কচু দিয়ে ওই তরকারি। তো এই আর কি খাবার আমার সামর্থ্য অনুযায়ী খাওয়াইছি আর কি, কিন্তু এটা সব ভিডিও করিনি, ওটা তো আগেই বললাম। এই হচ্ছে কলের ভিত্তি বলা যায়। এখন একটা দেখি আগে, মানে সবাই তো বাঁশ দিয়ে এটা নাকি বাঁধে, 3টা বাঁশ দিয়ে, তো ওনারা বলতেছে বাঁশ লাগবে না। এখন তো নড়তেছি, জিজ্ঞাসা করি। আচ্ছা, ওটা ওনারা রেখে গেছেন না খোকনের নাকি, এই বললাম না বাঁশের ব্যাপারটা, এটা নাকি ওই যে কল বসানো পরে তারপরে এই করে আর কি। তো এখন সাবধান রাখতেও যাতে পোলাপান না ছাড়া না করে, এরকম বলে গেল। এটাই মনে হয়, কল দিয়ে দেখছি আমি, ইউটিউবে ভিডিও দেখছিলাম, কল দেওয়ার পরে কলটারে বাইরে রাখে। কাজ শেষ, একটা কাজ করাইতে হবে, ওই বাসটা বিকেলবেলা। ওদের মালামালও নিয়ে গেছে, দেখছেন মালামাল নাই কিন্তু এখানে। ওরা আবার আমার ভিডিও দেখতেছে। নুরজাহান তো আসতেছে কল দেখা, কিন্তু নুরজাহান তো একটা জিনিস দেখো নাই, কি একটা ক্ষতি করে দিয়ে গেছে দেখে তো। আমাদের
যেই এটা কি গাছ জানি সবেদা নাকি, সেই গাছটা দেখেন একবার ফল সহ ফুল সহ কাইটে ফেলছে, দেখছো? বুঝলেন দেওয়া নেই, ওটাই নিও 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 ওদিকে নিও। আরে বাবা, ওকে ইব্রাহিম সরো, এদিকে আসবে না কোনো সময়, এদিকে আসবে না বাবা। হ্যাঁ এটার মধ্যে বাবুর উপরে যায়, এদিকে আসবে না, এই গর্তের মধ্যে এদিকে আসবে না। এই দেখেন, এই দেখেন সবেদা ফল, দেখেন ফুলে ভরা গাছ, দেখছেন পুরো গাছ ফুলে ভরে গেছে। থোক থোক দেখছেন, হুম, এই একটা কত বড়। কত বড় গাছ এটা চিন্তা করেন আগে। মনে হয় চাপ করে ভেঙে গেছে, বুঝছো? ইচ্ছা করে তো ভাঙার কথা না, কারণ পেয়ারা গাছটা ইয়ে করতে মানা করছিলাম, ওটা লাগাইলে হবে কিনা বুঝি না। পেয়ারা গাছটা ইয়ে করতে মানা করছিলাম তো ওনারা করে নাই, ওইটা কেন হইলো আল্লাহ জানে। যাক, কাজ তো হয়েছে আমাদের। এছাড়াও এখানে যত বেগুন গাছ আছে আর কি, মানে সব পাড়ায় এটারে একবারে এগুলো এখন তো এগুলো মানে এই গাছগুলো ছিল এরকম, এখন দেখেন কোনো মতে ঠিক আছে। আর একটা আমাদের আপনাদের তো মনে আছে, একটা বেগুন গাছ দিয়ে আমরা অনেকগুলাই, একটা মরে গেছে একবারে, এটাই সেটা। আপনার একটা বেগুন গাছ থেকে অনেক বেগুন খাইছিলাম, মনে আছে আপনার? সে এটা এখানে ছিল, ওই বেগুন গাছ উঠে ফেলতেছে। ও এখন দেখেন এখানে কী অবস্থা, আবার এইখানে ওরে বাবা, এটা এখানে কিন্তু বেশ ভালো গভীর হয়ে গেছে এখানে পানি রাখার জায়গাটা। তারপর তো আমাদের কাঁচা কলা গাছ সেগুলো কাটছে, এখানে কলা গাছ, এই আর কি। যাক, যেভাবে হয়েছে হয়েছে, এটা হচ্ছে বড় কথা। একটা জিনিস আছে, এটারে সিস্টেমে রাখতে হবে, নাহলে এটার উপরে এসে যদি ইব্রাহিম পড়ে তাহলে তো বড় ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে।